আসসালামু আলাইকুম। তো আমরা আমন ধানের সিস্টেমে বোরো ধান চাষ করছি। মানে আমন ধান কিন্তু সাধারণত বর্ষাকালে যে ধানটা গাড়া হয় ওটা কিন্তু আমন ধান। আর আমন ধান কিন্তু মনে করেন যে লাইন বাই লাইন বা কোনো কিছু কিন্তু গাড়া হয় না। একাধারে খালি গাড়ে যাওয়া হয়। এখন মনে করেন যে কোনটা গুছি মানে কোন জায়গায় পড়লো এটা কোনো দেখার কোনো ইয়া নাই, বুঝেন নাই? তো আমরা অবশ্য মনে করেন যে এই চায়না ধান বা ব্রো ধানও কিন্তু এইভাবেই গাড়ছি, যেহেতু মনে করেন যে অনেক দেরিতে ধানটা গাড়া হয়েছে। মানে আমাদের ওইদিকে এখনও কিন্তু কম বেশি চারপাশে সবারই ধান গাড়া শেষই বলা চলে। অনেকে সার দিতেছে, মানে প্রথমবার যে সারটা দেওয়ার সময়টা বা গোবর টোবর যে সার দেয় ওই সময়টা ওরা সার দিতেছে, কিন্তু আমরা এই অল্প কিছুদিন হলো খালি গাড়লাম। হয়তো কিন্তু গাছের রোপার মানে চেহারাটা কিন্তু মোটা, মানে গুছিগুলা কিন্তু মোটা দেখা যেতেছে। আসলে মানে আমরা একটু বিছনের যে ইয়াগুলা ওগুলো একটু বেশি করে দিছি। মানে এই দেখাই এখানে মনে করেন যে বেশ কয়েকটা দেওয়া হয়েছে। তো এইগুলো হয়তো শিকড়ও ছাড়া দিছে অলরেডি মনে হয়। আমি দেখাই, এই দেখেন নতুন শিকড়ও হয়ে গেছে অলরেডি। তো মনে করেন যে গাছে কিন্তু বেশি দিন হয়নি, অল্প কিছু দিন হয়েছে, কিন্তু গাছের কিন্তু প্রত্যেকটা গাছে কম বেশি শিকড় কিন্তু ছাড়ে দিছে। আর গুছিগুলো প্রত্যেকটা আমরা মোটা করে দিছি, কারণ যেহেতু লেটে গাছে একটু। তো এখন সার দিয়ে দেওয়া লাগবে। এখন পানি নেই, সকালবেলা যেহেতু মোটর স্টার্ট দিতে হবে। মাঝখানে মানে ক্ষেতটা সমান করে পরেও কিছু কিছু জায়গা এখনো উঁচা আছে। আর ওই আমন ধানের মতো গাড়ছি বলতে মানে এই যে সিস্টেমটা সাধারণত বোরো ধান কিন্তু মনে করেন যে লাইন বাই অথবা দড়ি দিয়ে বা সুতা দিয়ে যেভাবে মানে লাইন বাই লাইন গাড়ে। আর অনেকে আবার কি করে মনে করেন যে এক হাত কি দুই হাত পর পর মনে করেন যে একটা করে সোজা করে লাইন টানে, ওর মাঝখান থেকে সোজা করে দুইটা তিনটা কি চারটা করে কেল মানে ধানের গুছির লাইনটা সোজা করে একজন করে গাড়ে আসে। আবার কেউ কেউ মনে করেন যে সম্পূর্ণ মানে পুরো ক্ষেতেই আবার সুতা দিয়ে গাড়ি আসে, মনে করেন যে একটার পর একটা সম্পূর্ণটাই কিন্তু সুতা দিয়ে গাড়ে আসে। তো আমরা আসলে কোনোটাই করিনি, মানে এমনিতেই গাড়ে গেছি যেভাবে মানে আমন ধান গাড়া হয় ওইভাবেই গাড়ে গেছি। কোনো প্রকার মনে করেন যে সুতার তো কিছুই ব্যবহার করিনি, মানে এলোমেলো করে গাড়ছে। আর এইভাবে হয়তো বা মনে করেন যে ধানের বিছনটা হয়তো বেশি লাগে, মনে করেন যে একটা সিস্টেম মাপ আছে, এই মাপের মধ্যে পড়ে যায়। আর এইভাবে কিন্তু মনে করেন যে এলোমেলো করে পড়তেছে। এইখানকার গুছি একটা ওইখানে পড়তেছে, একটা ওইখানে পড়তেছে। এইখানে দেখাই মনে করেন যে এটা যে লাইন বাই লাইন পড়তো, অনেক সময় মনে করেন যে এইখানে যেমন একটা পড়ছে এখানে একটা পড়ছে, হয়তো বা এই সোজা হইতো এই লাইনটা, কিন্তু এইটা বেঁকে গেছে। এইভাবেই মনে করেন যে হয়তো বা পুরো ক্ষেতে হয়তো ধানের বিছন হয়তো বা বেশি লাগে। না হলে মনে করেন যে আপনি যদি লাইন বাই লাইন গাড়েন তাহলে মনে করেন যে প্রত্যেকটা ক্ষেত অবশ্য দেখতেও সুন্দর দেখা যাবে। এইভাবে অবশ্যই এলোমেলো দেখা যায়, মনে করেন যে কোনো লাইন নেই, যেহেতু এলোমেলো দেখা যায়। দেখেন আমাদের এই পাশেও কোনো লাইন নেই, এই পাশেও কোনো লাইন নেই, মানে এলোমেলো করে যে গাড়ছি আমরা কোনো প্রকার লাইন ধরেই নেই। আমি আর আমার আব্বু গাড়ছি। তো মনে করেন যে আলহামদুলিল্লাহ ধানের চেহারা কিন্তু ভালোই আছে। এখন হয়তো ঘাস মারা দেওয়া লাগবে, আর কি ঘাস মারা দিব অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।